সুতরাং তুমি যে সাহিত্যটাকে সিনেমার জন্য নিচ্ছ সেটা তো অলরেডি অডিয়েন্স টেস্টেড, সুতরাং আমি অনেকটা নিরাপদ। এবং সাহিত্যিক যখন রয়েছে শুধু তার উপরে আমার তো ভরসা রাখাটাই কাজ, সে জায়গাটা সে করে দিচ্ছে। আমি মেকার, আমি এবার সাহিত্য থেকে কি করে ছবি হবে তার চিন্তা ভাবনা করব। আমার কাজ যদি অনেকটা এগিয়ে থাকে সেখানে না নিয়ে আমি হঠাৎ করে আমি সবই করা শুরু করে দিলাম, অথচ আমি বুঝলামই না যে আমার অডিয়েন্স পালস কি, মানে বাঙালি দর্শক কি চায়। মানে এখনো তো দর্শকের অনেক বিভাজন করে ফেলেছে, বিশেষ করে যারা এমবিএ করে সিনেমা করতে আসছে তারা অনেক কিছু থিওরি দিচ্ছে। আমি তো ওগুলো বুঝি না। আমি বুঝি যে এখনো যদি মানুষকে তুমি দুঃখ দাও কাঁদবে, সেন্টিমেন্টাল সিন হলে পরে মানুষের চোখে জল আসে, প্রেমে মানুষ এখনো পাগল হয়, ভালো গান শুনলে আনন্দ পায়, কমেডিতে হাসে। এটা তো মানে এই জিনিসগুলো তো বদলে যাবে না, এই জিনিসগুলো তো থাকবেই। তাহলে সেগুলো নিয়ে যদি আমরা সিনেমা না করিয়ে সিনেমাকে অদ্ভুতভাবে আমরা একটা ধরো বিগত কয়েক বছর ধরেই 6 বছর 7 বছর ধরেই আফটার করোনা আমরা পুরো গোয়েন্দা থ্রিলার এগুলোর ভেতর চলে যাচ্ছি, গিয়ে আমরা ইন্ডাস্ট্রি বাঁচাচ্ছি। কিন্তু শুধু গোয়েন্দা গল্প দেখব, মানুষ তো শুধু সারাক্ষণ ওগুলো দেখবে আর অন্য কোনো সিনেমা দেখবে না, এটা তো হয় না। এখন পর্যন্ত তুমি বিগত 6 বছরে যদি দেখো সাকসেস, যতগুলো ওই সাকসেস হয়েছে তার মধ্যে অধিকাংশ হচ্ছে হলো গোয়েন্দা গল্প। সেখানে কিন্তু গত বছরের পুতুল নাচের ইতিকথা ছাড়া আমি খুব একটা সাহিত্য নির্ভর ছবির সাকসেস কিন্তু আমি দেখতে পাইনি। এটার কারণ কি একটা জিনিস হতে পারে যে আমাদের বাংলা সাহিত্যের ভাণ্ডারও একটু কমের দিকে এখন, নতুন সাহিত্যের কথা বলছি। দেখো তুমিও পড়ো, তোমার বাড়িতে গিয়েও দেখেছি তুমি প্রচুর নতুন সাহিত্যিকদের গল্প পড়ো, এবং তুমি দেখেছো আমারও সেই বদগুণটা রয়েছে। হ্যাঁ, এখন অনেক সময় কি হয় জানো তো, একটা সাহিত্য নতুন দেখলাম, দেখে পড়া শুরু করলাম, যেটা আমারও মনে হয়েছে যে প্রচারধর্মী গল্প হচ্ছে। মানে আমি মানে গল্পটার বা সেই রাইটার সম্পর্কে অনেক কিছু শুনে আমি পড়া শুরু করলাম, শুরু করে আমার একটা সময় গিয়ে মনে হলো যে আমার সময়টা নষ্ট করলাম। মানে একটা পুরো উপন্যাস পড়ার পরে মনে হলো আমি কিছুই পেলাম